হ্যালো স্টুডেন্ট, আমি বিষ্ণু আলো। এর আগের ভিডিওতে তোমাদের ক্লাস 8-এর প্রথম ভিডিও হয়েছিল। আজকে তোমাদের নিয়ে এসেছি নতুন ভিডিও, যেখানে তোমাদের হবে আজকে ক্লাস 7-এর প্রথম অধ্যায় শুরু হবে ম্যাথের। তো তার আগে তোমাদের বলি যে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তার আগে তোমরা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলবে না। আর এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো। যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক শুধু আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। তাহলে আজকের মতো তোমাদের ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো তোমাদের আজকে কী শুরু হবে, তোমরা দেখো আজকে তোমাদের এই দেখো ক্লাস 7-এর তোমাদের আজকে এই প্রথম অধ্যায়ের নিজে করি 1-এর 1 এই চ্যাপ্টারটা তোমাদের আজকে শুরু হবে। তো দেখি কি আছে, দেখা যাক। তো দেখো নিজে করি 1-এর 1-এ তোমাদের কি আছে, ফার্স্ট অঙ্কটা কি আছে দেখো তোমরা। 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। এখানে দেওয়া আছে যে 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তো এখানে চেয়েছে কি কত পয়সা চেয়েছে অ্যান্সারটা। তাহলে দেখি তাহলে আমরা কি অঙ্কটা এটার হবে। তাহলে তোমরা দেখি তাহলে দেখো তোমরা সবাই দেখো যে 1 নম্বরে যেটা আছে তাহলে দেওয়া আছে। তাহলে আমরা আগে এটা দেখি যে 1 টাকা সমান সমান 100 পয়সা হয়। এটা সবাই তোমরা জানো তো সবাই যে 1 টাকা সমান সমান 100 পয়সা হয়। তো আমাদের কি দেওয়া আছে অঙ্কটাতে দেওয়া আছে আমাদের যে 1 টাকার 1/2 অংশ। তার মানে আমাদের কি দেওয়া আছে আমাদের হচ্ছে যে 1 টাকা 1 টাকা সমান সমান কী হয়, 1 টাকা সমান সমান হয় 100 পয়সা। তাহলে কি আছে 1 টাকা সমান সমান কত, 100 পয়সা ইন্টু 1/2। তাহলে কি করতে হবে, তাহলে 100কে 1/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হয় দেখো 50 হয়। দেখো 2 দিয়ে 100কে ভাগ করলাম, তাহলে কি হবে 2 × 5 = 10 আর 0 থাকে 0 হলো। তাহলে কত হচ্ছে, তাহলে 50 পয়সা। তাহলে তোমাদের উত্তরটা কত আসলো, তাহলে দেখো উত্তরটা আসছে কত, 50 পয়সা। তাহলে দেখো তাহলে উত্তরটা কি হবে, তাহলে এখানে তাহলে উত্তরটা হবে যে 1 টাকার 1/2 অংশ সমান সমান 50 পয়সা। এবার অঙ্ক নম্বর 2 কি আছে, 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা জানি কি অঙ্কটা দেওয়া আছে। দেখো তোমরা 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। তাহলে উত্তরে কি হবে তোমরা দেখো। এবার কি হয়, 1 বছর সমান সমান আমরা কি জানি, 1 বছর সমান সমান কি হয় 12 মাস হয় আমাদের। আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। তাহলে আমাদের এখানে চেয়েছে কত মাস হবে, 1 বছরের 1/4 অংশ, তাহলে কত মাস হবে। তাহলে কি করতে হবে আমাদের এখানে 12 × 1/4। তাহলে করলে কি হবে, এখানে 12কে 4 দিয়ে কাটলে কী হবে, 4 × 3 = 12 সমান সমান কী হবে 3। তাহলে 3 উত্তর হবে। তাহলে 3 কী হবে, তাহলে 3 মাস হবে আমাদের উত্তরটা। তাহলে উত্তরটা তাহলে কত হবে, তাহলে আমাদের এই যে বক্স দেওয়া আছে 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস, এটা উত্তর হবে। তাহলে আমাদের উত্তর হবে এখানে 3 মাস। তাহলে দেখি তাহলে নেক্সট অঙ্কটা তাহলে করি আমরা। তাহলে আমাদের নেক্সট অঙ্কটা তাহলে কী আছে দেখো সবাই, 3 নম্বর অঙ্কটা। 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা আর কত পয়সা। তাহলে এখানে কি উত্তরটা তাহলে বের করতে হবে, এখানে করতে হবে যে 4 টাকার 5/8 অংশ কত টাকা আর কত পয়সা আসবে। এখানে কিন্তু টাকাও আর পয়সা দুটাই উত্তরটা আসবে। তাহলে আগে কি করতে হবে, এই 4 টাকাকে আগে পয়সাতে আগে কি করতে হবে, পরিণত করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি দেখো আমরা আগেই কি করলাম দেখো 1 টাকা সমান সমান 100 পয়সা আমরা জানি। তাহলে এখানে তাহলে কি করতে হবে, তাহলে এখানে কি হবে যে 4 টাকা সমান সমান তাহলে কত পয়সা হবে, তাহলে 4 টাকা সমান সমান তাহলে এখানে আমাদের আসবে 400 পয়সা। তাহলে এবার কি করতে হবে, এই 400 পয়সাকে 5/8 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে পরে কি হবে, গুণ করলে পরে আমাদের আসবে যে 8 × 5 = 40 আর থাকলো 0 0 বসে গেল এখানে। তাহলে এবার কি হবে, এবার 50কে 5 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 5 × 5 = 25 25 হলো আর 0 থাকলো 0 হলো। 250 কী হলো, এটা বের হয়েছে পয়সা। এবার এটাকে টাকা আর পয়সাতে করব। তাহলে কি হবে, তাহলে সমান সমান করলে কি হয় 2 টাকা 50
পয়সা এটা বের হবে। তাহলে আমাদের যে বক্স দেওয়া আছে যে 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা আর কত পয়সা, তাহলে আমাদের এই বক্সে কী হবে, তাহলে 2 টাকা 50 পয়সা। তাহলে এইটাই আমাদের উত্তর হলো। তাহলে দেখি আমরা এবার 4 নম্বর কী আছে, প্রশ্নটা দেখি কী আছে। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম। তাহলে এখানে কি চেয়েছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম, আমাদের উত্তর চেয়েছে তাহলে কত গ্রাম। তাহলে আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান সমান আমাদের কত হয়। দেখো তাহলে এই অঙ্কটা যে কি আছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম দেওয়া আছে। তাহলে কি হবে, তাহলে আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান, এটা ভুল হয়েছে, এটা হবে না, এখানে লিখি। দেখো 1 কিগ্রা সমান সমান কী হয়, 1000 গ্রাম। তাহলে কী হবে, এখানে আছে 2 কিগ্রা সমান সমান, তাহলে কী হবে 2000 গ্রাম। তাহলে কি হলো আমাদের 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম হলো। তাহলে কি করতে হবে, এবার 2000কে 1/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে তাহলে উত্তরটাকে তাহলে কী আসবে, দেখো এখানে 5 যে 20কে কাটবো, 5 4 20, তাহলে থাকলো 2টা শূন্য, 2টা শূন্য বসে গেলো, তাহলে হলো কত, সমান সমান 400 গ্রাম। তাহলে আমাদের এই বক্সে যেটা হবে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান 400 গ্রাম, এইটা হবে আমাদের উত্তর। তাহলে আমাদের 4 নম্বরটা কমপ্লিট হলো। এবার দেখো তোমাদের 5 নম্বর অঙ্কটা দেখো কী আছে। 5 নম্বর অঙ্কটা দেখো কী আছে, যে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার আর কত ডেসিলিটার। তাহলে এখানে কি চেয়েছে, যে কত লিটার হবে আর কত ডেসিলিটার হবে, তাহলে দুটাই চেয়েছে। তাহলে এখানে কি করতে হবে, যে লিটারটাকে ডেসিলিটারে তাহলে কনভার্ট করতে হবে। তাহলে এটা এখানে করলে কি হবে, এখানে যে 5 লিটার সমান সমান কি হয়, 50 ডেসিলিটার হবে। আর যেটা 2 ডেসিলিটার আছে সেটাও অ্যাড করে নেব। তাহলে অ্যাড করলে কি হয়, তাহলে আমাদের কত আসবে, 52 ডেসিলিটার। তাহলে এইটার আমাদের কি করতে হবে, 1/2 অংশ করতে হবে আমাদের। তাহলে 1/2 অংশ করলে কি হবে, 52 ইন্টু 1/2, তাহলে এটাকে কাটতে হবে। তাহলে 2 2 4, হাতে থাকলে 1, তাহলে 2 6 12, তাহলে কত হচ্ছে, তাহলে 26 ডেসিলিটার, যেটা হচ্ছে আমাদের 2 লিটার 6 ডেসিলিটার। তা আমাদের এই উত্তরে কি বসবে, তাহলে এই বক্সে বসবে, তাহলে আমাদের কি 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে আমাদের 5 নম্বরের উত্তরটা তাহলে হলো। এবার তাহলে 5-এর পরে তোমাদের 6 নম্বর অঙ্কটা তাহলে তোমরা দেখো কী আছে। 6 নম্বর অঙ্কটা তাহলে দেখো তো কী আছে, যে 6 নম্বর অঙ্কটা আছে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, অতএব সংখ্যাটি কত হবে। তাহলে এখানে কি বলেছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত। এখানে এইটা উত্তর চেয়েছে। তাহলে আমরা এখানে অঙ্কটা কিভাবে করতে পারি, তাহলে আমরা এখানে অঙ্কটা করতে পারি হচ্ছে, লিখতে পারবো যে ধরি সংখ্যাটি x। তাহলে কি দেওয়া আছে এখানে দেওয়া কি আছে, যে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে কি x-এর 1/3 সঙ্গে 20 যোগ করলে আমাদের আসছে কত, 35 হবে। তাহলে এইটা আমাদের হবে শর্তানুসারে, এইটা আমাদের হবে শর্ত। তাহলে কি করতে হবে, এবার দেখো এবার বা দিয়ে করতে হবে, যে এইটার সাথে এক্সের সাথে 1/3 গুণ আছে, তাহলে কীভাবে এটা লিখতে পারি, x/3 এটা লিখতে পারি। এটা সমান সমান, এবার কি করব, এবার আছে 35, এবার সমান সমানের বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যা আছে সেটাকে আমরা নিয়ে যাব ডান দিকে। তাহলে
বাঁদিকে কী সংখ্যা আছে আমাদের +20। এই +20টাকে যদি সমান সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে এটার সাইন চেঞ্জ হয়ে যাবে কি -20। ঠিক আছে, তাহলে এবার বাদ দিলে কী হবে x/3 সমান সমান 35 থেকে 20 বিয়োগ করলে কত হবে তাহলে আমাদের আসবে হচ্ছে 15। ঠিক আছে, এবার বাদ দিয়ে এবার x সমান সমান আমাদের কী আসবে, দেখো এখানে x এর সাথে 3 কি ভাগ আকারে আছে না, x এর সাথে আমাদের এখানে 3 ভাগ আকারে আছে। তাহলে এবার কি করতে হবে যে সমান সমানের ডান দিকে যখনই আমাদের যে কোনো সংখ্যা নিয়ে যাব, যেটা সাইনে থাকবে সেই সাইনটা উল্টে অন্য সাইনে হয়ে যাবে। আমাদের যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে, যদি বিয়োগ থাকে তাহলে এদিকে আসলে পরে যোগ হয়ে যাবে, যদি আমাদের এদিকে যদি গুণ থাকে তাহলে সমান সমানের ডান দিকে যদি নিয়ে আসে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো কি আছে, এক্সের সাথে 3 কী ছিল, ভাগ ছিল। তাহলে এখানে হয়ে কি আসবে, তাহলে কি আসবে 15 × 3 হয়ে যাবে। তাহলে কি 15-র সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি আসবে এক্সের সাথে 15 কী হবে, এক্সের সাথে সমান সমান হলে কী হবে 15-র সাথে 3 গুণফল হয়ে আসবে কি 45। তাহলে আমাদের উত্তরটা কত আসলো 45। তাহলে কী হবে উত্তরটা, অতএব সংখ্যাটি হলো 45। এবার 6 অঙ্কটা শেষ হলো। এবার দেখো 6-এর পরে 7 নম্বর অঙ্কটা কী আছে সেটা দেখো, যে হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে কি দেওয়া আছে, হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা 3 পাবো। তাহলে এখানে একটু সাজাই অঙ্কটা কিভাবে হতে পারে, যে হবে এভাবে যে 5-এর 7 এর সঙ্গে 2 গুণের সঙ্গে কত যোগ করলে, মানে এইভাবে কত যোগ করলে আমরা 3 পাবো, এভাবে তো হবে ঠিক কি না, এভাবে হবে। তাহলে এবারে শুরু করা যাক অঙ্কটা। এবারে উত্তরটা কীভাবে হবে যে ধরি সংখ্যাটি x, ঠিক আছে, হলো সংখ্যাটা x। তাহলে এবার কী হবে, অতএব 5/7 × 2 যোগ x সমান সমান 3। এবার দেখো কী হবে, বা 5 × 2 উপরে আছে, তাহলে 5 × 2 করলে কত হয় 10/7 আছে, তো 7 করলাম, তাহলে x সমান সমান 3। বা এক্স এদিকে থাকলে এক্সের মানটা যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে এদিকে সংখ্যাটা কী আছে 10/7, 10/7টাকে নিয়ে যাব অপোজিটে সমান সমানের ডান দিকে। তাহলে নিয়ে আসলে পরে এখানে কী আছে প্লাস, তাহলে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে কী হবে 10/7। এবার কী হবে, বা এক্স সমান সমান এখানে লসাগু করলে কী হবে, লসাগু করলে এখানে আমাদের কী আসবে, দেখো 7 আছে, এখানে 3-এর নিচে হর নেই, মানে কি এটার সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তাহলে কী হবে 3 × 7 = 21 মাইনাস 7কে 7 দিয়ে ভাগ করলে দেখো কী হবে, এই 7কে এই হর আছে এই হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ দেখো করলে কী আসবে, আমাদের আসবে 1, আর 1কে আমাদের এই লব দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত আসবে আমাদের 10। তাহলে 10 আসলো, তাহলে আমাদের উত্তর। তাহলে এবার দেখো কী হবে, x সমান সমান 21 থেকে 10 বিয়োগ করলে আমাদের কত হয় 11, আর নিচে 7 আছে তো 7 থাকবে। এবার দেখো কী হবে, x সমান সমান এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে পূর্ণ সংখ্যা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কত হবে, দেখো এভাবে, দেখো এই পূর্ণ সংখ্যা এটা নিয়ে আসলাম, দেখো 7 থেকে 7 আর 4 11, 11/7, দেখো আগের সংখ্যাটা 11/7 আছে, তার মানে কী হলো আমাদের উত্তরটা হচ্ছে কি 1×4=7। তাহলে উত্তরটা কী হবে আমাদের, অতএব সংখ্যাটি হলো 1×4=7। আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অঙ্কটা কী ছিল দেখো তোমরা, যে হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো এখানে কি লেখা আছে, কি লিখেছিলাম আমরা উপরে, যে 5-এর 7 × 2 যোগ বক্স যেখানে আমাদের সংখ্যাটা যেটা আসবে সমান সমান 3। তাহলে কি হয়েছে আমাদের, করলাম কি ধরি সংখ্যাটা x ধরলাম, তারপর কি করলাম 5-এর 7 × 2 যোগ x করলাম সমান সমান 3। এখানে কি হলো, বা দিয়ে যে উপরে যেটি সংখ্যা আছে 5 আর 2 গুণ করলাম, 5 আর 2 গুণ করলে 10, বাই নিচে 7 আছে, তাহলে 10/7 হলো প্লাস x হলো সমান সমান 3। তাহলে বা দিয়ে নিচে কি লিখেছি, যে
এই বাঁদিকের সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে আসবো। তাহলে বাঁদিকের সংখ্যা কী আছে 10/7, এই 10/7টাকে ডান দিকে নিয়ে যাবো, সমান সমানের ডান দিকে নিয়ে যাবো। তাহলে কী হবে এক্স সমান সমান 3 - 10/7 হলো। তাহলে দেখো নেক্সট লাইনে কী হবে যে বাঁ দিয়ে এক্স সমান সমান এখানে লসাগু করতে হবে। লসাগু কী আছে, হর এখানে নেই, কিছুই নেই, মানে 1 আছে আর এখানে 7 আছে। তাহলে করলে কী হবে 7 হবে। তাহলে দেখো এবার 7কে এখানে ডাইরেক্ট 3-এর সাথে গুণ করতে হবে, কেননা এখানে হর নেই, 3-এর নিচে হর নেই, এই জন্য এখানে ডাইরেক্ট 3-এর সাথে 7-এর গুণ করতে হবে। তাহলে 21 হবে। এবার দেখো মাইনাস আছে তো মাইনাস হবে। এবার এই 7কে হর দিয়ে ভাগ করতে হবে। দেখো হর এখানে কত আছে 7 আছে, তাহলে এই 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে। 1কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত হবে 10 হলো। তাহলে এবার দেখো বা দিয়ে সমান সমান এক্স সমান সমান 11/7 আসলো। এই 11/7কে 1/4-এর 7 লেখা যায়। তাহলে উত্তরটা দেখো আসলো কি আমাদের 1/4-এর 7। তাহলে সংখ্যাটি হলো আমাদের 1/4-এর 7। এই 7 নম্বরের অঙ্কটা তাহলে হলো আমাদের কমপ্লিট। দেখো এবার নেক্সট অঙ্কটা তোমাদের কী আছে দেখো। নেক্সট অঙ্কটা তোমাদের আছে 8 নম্বরের অঙ্কটা, যে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। তাহলে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে দেখো তাহলে অঙ্কটা তাহলে কী হবে। 8 নম্বর অঙ্কটা, যে অঙ্কটা আছে যে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো। তাহলে এইভাবে তো আসবে তো। তাহলে এখানে আমরা উত্তরটা এবার লেখা শুরু করি, যে ধরি সংখ্যাটি এক্স। তাহলে কী হবে এবার, অতএব 5-এর 7 ইন্টু এক্স সমান সমান 4 হবে। তাহলে এবার দেখো কী হবে, বা করলে এবার আমাদের আসবে যে 5-এর 7-এর সাথে এক্স গুণ আছে, তাহলে এখানে এক্সটা এখানে আমরা রাখবো, আর এই 5-এর 7টাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। তো এই 5-এর 7টাকে যদি ডান দিকে আমরা নিয়ে যাই, তাহলে কি করতে এবার দেখো 5-এর 7কে যদি আমাদের ভগ্নাংশের সংখ্যা যদি থাকে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যদি নিয়ে যাই, তাহলে সেই সংখ্যাটাকে আমাদের উল্টে যাবে। কিভাবে দেখো, এখানে এক্স সমান সমান কী লিখেছি 4 ইন্টু কী লিখেছি, এবার এখানে আছে 5/7, তাহলে এদিকে নিয়ে গেলে পরে কী হবে 7/5 হয়ে যাবে সংখ্যাটা আমাদের। কি হলো এখানে, যে সংখ্যাটা উল্টে গেছে, আর কিছুই না। যে এক্স সমান সমান কী লিখেছিলাম 4 ইন্টু এখানে নিচে ছিল 7, উপরে ছিল 5, এইদিকে নিয়ে আসলাম, কী হলো নিচে হয়ে গেল 5, উপরে হলো 7। তাহলে কী হলো এবার দেখো অঙ্কটা, এবার সংখ্যাটা আসবে এক্স সমান সমান উপরে আছে 4, উপরে আছে 7, তাহলে এদের গুণফল করলে কত হয় 7 × 28/5। এটা হচ্ছে 28 পূর্ণ, এই 28 পূর্ণ বলছি 28/5। তাহলে এটাকে পূর্ণে নিয়ে আসতে গেলে কি করতে হবে দেখো, কি করতে হবে এখানে 5×5 = 25 আর 3, তাহলে আসলো কত 5 পূর্ণ 3/5, এটা আসবে সংখ্যা। তাহলে এক্সের মানটা তাহলে কত আসলো, কত 5 পূর্ণ 3/5। তাহলে কী হবে উত্তরটা দেখো এবার, অতএব সংখ্যাটি হলো 5 পূর্ণ 3/5। এটাই হলো তোমাদের অ্যান্সার। এবার 8-এর পরে এবার তোমাদের 9 নম্বর অঙ্কটা হবে। 9 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 2/3, 4/5 ও 2/3 ইন্টু 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট, হিসাব করে দেখি। তাহলে এখানে কি সংখ্যা দেওয়া আছে 2/3 দেওয়া আছে একটা, 4/5 ও 2/3 ইন্টু 4/5 এখানে দেওয়া আছে। তো দেখি এই অঙ্কটা কীভাবে হবে, আমরা করে দেখি। তাহলে কি দেওয়া আছে 2/3 দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে 4/5, আর দেওয়া আছে এখানে যে 2/3 ইন্টু 4/5। এটাকে কিভাবে করতে হবে, এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি এটা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে কিভাবে হবে এটা দেখো, তোমাদের ইজি ট্রিকভাবে এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা সহজে বুঝতে পারবে। দেখো এবার কীভাবে করি, এটা সমান, এটা গুণ করলে কী হবে, এটা সমান সমান উপরে কত আছে 4 আর 2 গুণ করলে কত হবে 8, আর নিচে 3 আর 5-এর গুণ করলে কত হবে 15। ঠিক আছে, তো বোঝা গেছে। এবার দেখো নিচে হরগুলা কী কী আছে 3, 5 আর 15, এদের মধ্যে লসাগু করবো আগে। লসাগু করলে কী আসে দেখো 3, 5 আর 15 কত দিয়ে যাবে ভাগ 3 দিয়ে, 3 একে 3, 5 আছে যাবে না, 5কে 5 বসে গেল, 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 × 5 = 15। এটা দেখো 5 দিয়ে যাবে, এবার 5 একে 5, 5 একে 5, দেখো 3 আর 5 থাকলে কত হলো, তাহলে 3 × 5 কত 15 হলো। তাহলে 3 × 5 = 15। তাহলে দেখো সবটির হরের নিচে তাহলে 15 নিয়ে আসতে হবে। তাহলে দেখো এবার কীভাবে আসে দেখো, সমান সমান
15 সমান সমান 15। এবার দেখো কীভাবে করতে হয়। তাহলে দেখো এখানে কি আছে, নিচে হরে আছে কত 15, তাহলে কত দিয়ে গুণ করলে এখানে হরে কি 15 আসবে। তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হরে কত আসবে 15 আসবে। তাহলে উপরে 5 দিয়ে গুণ করতে হবে, উপরে 5 দিয়ে গুণ করলে কত আসবে 5 দুগুণে 10। এবার দেখো নিচে এখানে হরে 15 এসছে, আর এখানে নিচে হর আছে কত 5, তাহলে কত দিয়ে গুণ করলে আর 15 হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে নিচে সমান করতে হলে দেখো 4 3 12 আসছে, এবার 12/15 আসছে। এবার দেখো নিচে 15 আছে আগে থেকে, তাহলে এখানে 1 দিয়ে গুণ করতে হবে, এখানে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে কী আসবে নিচে হরটা, তাহলে 15 আসবে। তাহলে 8 কে 8 কত আসলো, তাহলে 8/15, 12/15, 10/15। দেখো তোমরা এই দেখো, এবার এদের মধ্যে কোন সংখ্যাটা ছোটো, আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 8/15, এই সংখ্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোটো। তাহলে আমরা উত্তরে কী লিখবো, তাহলে অতএব সবচেয়ে ছোট হলো 2/3 ইন্টু 4/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তোমরা এইভাবেই অঙ্কটা 10 নম্বরের অঙ্কটাই এইভাবেই আছে। দেখো তোমরা 10 নম্বরের অঙ্কটা কীভাবে আছে, দেখো এইভাবে সেম একইভাবে অঙ্কটা আছে যে 5/2, 7/3 ও 5/2 ইন্টু 7/3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। এখানে চেয়েছে কি সবচেয়ে বড় কোনটা, আর আগের অঙ্কটা কী ছিল সবচেয়ে ছোট ছিল, এখানে চেয়েছে কি সবচেয়ে বড় সংখ্যাটি কী। তাহলে দেখি একই রকমভাবে 10 নম্বর অঙ্কটা, তাহলে দেখো তোমরা 10 নম্বর অঙ্কটা কীভাবে হবে, একইভাবে হবে 5/2, 7/3, আর এখানে কী হবে 5/2 ইন্টু 7/3। তাহলে এখানে সমান সমান কী হবে 7 5 35, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে কত 6 হবে। এবার দেখো 2 3 আর 6-এর লসাগু করলে কত হবে, দেখো 2 3 6 এদের লসাগু করলে কত হবে, 2 দিয়ে যাবে, 2 কে 2, 3 কে যাবে না, 6কে করলে কত হয় 3 হয়, এবার 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 একে 3, দেখো সমান সমান তাহলে 6 আসছে লসাগু। লসাগু করে কত আসলো 6 আসছে। এবার দেখো কী করি, এইটা বুদ্ধি হচ্ছে সবচেয়ে সোজা ট্রিক, তাহলে তোমরা সহজেই এটা বুঝতে পারবে। কী করলাম 5 আছে, 5/2 যেটা ছিল ওটাই বসিয়েছি, আর কিছুই না, 7/3 এটা ছিল, আর এখানে কি আছে 35/6 আছে গুনগুন। এবার দেখো কি করেছি, দেখো নিচে এখানে হর এসেছে কত 6, আর এখানে আছে 2, তাহলে আর কত দিয়ে গুণ করলে 6 আসবে, তো 3 দিয়ে গুণ করলে 6 আসবে। তো নিচে 3 দিয়ে গুণ করেছে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে, তাহলে এখানে 5 3 15, তাহলে কি 15/6। এবার দেখো নিচে হর আছে কত 6, আর এখানে আছে 3, তাহলে আর কত দিয়ে গুণ করলে তাহলে 6 আসবে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে গুণ করলে 14 আসবে, তাহলে 14/6 হলো। আর উপরে নিচে এখানে 1 1 দিয়ে গুণ করতে হবে, কেননা নিচে হর 6 আছে, আর এখানে 6 আগে থেকে 6 হর অলরেডি আছে, তাহলে এখানে উপরে নিচে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত আসবে 35। তাহলে একটা হচ্ছে 35/6, একটা হচ্ছে 14/6, একটা হচ্ছে 15/6। এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, অবশ্যই 35/6 এই সংখ্যাটা হবে সবচেয়ে কি বড়। তাহলে আমাদের উত্তরটা তাহলে কী হবে, উত্তরটা হবে তাহলে আমাদের এটা। তাহলে আমরা উত্তরটা কী লিখব, অতএব সবচেয়ে বড় হলো 5/2 ইন্টু 7/3। তাহলে 10 নম্বরটা আমাদের তাহলে কমপ্লিট হলো। এবার দেখো 11 নম্বরটা কী আছে, 11 নম্বর অঙ্কটাতে কী আছে তোমরা দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সংখ্যাটি কত হবে। তাহলে আমাদের এখানে দেখো কি আছে অঙ্কটা আমাদের এখানে আছে হচ্ছে যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার 4 গুণ, তাহলে ধরতে হবে আমাদের সংখ্যাটা কত হবে। তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে দেওয়া আছে কি সংখ্যাটির 4 গুণ, তাহলে কি হবে দেখো সংখ্যাটির 4 গুণ করলে কত হবে, কি হবে এক্স ইন্টু 4 সমান সমান কী হবে 4x, তাহলে আমাদের আসবে। আর দেওয়া আছে কি ওই সংখ্যার অর্ধেক, এবং সংখ্যাটির
অর্ধেক করলে কী হবে সংখ্যাটা এক্স ইন্টু 1/2 সমান সমান কী হবে x/2 হবে। তাহলে আমাদের সংখ্যাটির অর্ধেক আসছে কত, তাহলে x/2, আর সংখ্যাটির 4 গুণ কত হবে 4x আসছে। তাহলে দেওয়া আছে কি, এবার দেখো তোমরা যে ওই সংখ্যার 4 গুণ আর ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 আসবে। তাহলে কি করতে হবে আমাদের, যে শর্তানুসারে যে 4x যোগ x/2 করলে আমাদের কি আসে 1/2 আমাদের এইটা উত্তর আসবে, 1/2 আমাদের উত্তর আসবে। তাহলে এবার কি করতে হবে, এবার আমাদের করতে হবে হচ্ছে লসাগু। দেখো এই 4x-এর নিচে কোনো হর নেই, মানে কি হবে নিচে 2 আছে x-এর নিচে, তার মানে কি 2 বসে যাবে। এবার দেখো নিচে হর নেই বলে এটার সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তাহলে কত হবে 4 2 8, তাহলে 8 x হয়ে যাবে। আর হর দিয়ে 2কে ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে 1, আর এই 1কে লব দিয়ে মানে এক্স দিয়ে গুণ করলে কত হবে এক্স হবে, সমান সমান এটাকে ভাঙালে গুণ করলে কি হবে 3 একে 3 আর 2 5, তাহলে কত হবে 5/3 হবে। এবার দেখো বা করলে কি হবে 8x আর x, মানে এখানে 8টা x আছে, এখানে একটা x আছে, তাহলে কত হবে 8 আর 1 যোগ করলে কত হবে 9, তাহলে কি হবে 9x/2 আর সমান সমান 5/3। তাহলে এবার কি হবে বা 9x সমান সমান নিচে এখানে 9x-এর সাথে 2 এখানে ভাগ আকারে আছে, তাহলে এখানে 5/3 এখানে গেলে সমান সমানের ডান দিকে গেলে পরে গুণ আকারে হয়ে যাবে। তাহলে এটা কি এবার কী হবে দেখো 9x সমান সমান 5 আর 2 গুণ করতে হবে, তাহলে 10 হলো, নিচে 3 হবে। এবার দেখো কি হবে, এবার হবে x সমান সমান, তাহলে এবার কি হবে 10/3 ইন্টু 1/9। তাহলে এবার দেখো এবার অঙ্কটা কি হবে, আর বা দিয়ে, তাহলে বা দিয়ে কী হবে, তাহলে এবার আমাদের হবে যে x সমান সমান উপরে আছে 10 আর 1, তাহলে 10 আর 1 গুণ করলে 10 হবে, নিচে 3 আর 9 কত আছে, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 3 9 27। তাহলে আমাদের উত্তরটা কত আসছে, x-এর মান হচ্ছে 10/27। তাহলে আমাদের অতএব সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি হলো সমান সমান 10/27। এইটাই হলো তাহলে আমাদের উত্তর। তাহলে আরেকবার তোমাদের অঙ্কটা তাহলে বলে দিই, দেখো অঙ্কটা কি আছে, ধরি সংখ্যাটি x, তাহলে কি সংখ্যাটির 4 গুণ দেওয়া আছে, তাহলে x ইন্টু 4 করলাম, তাহলে কি হলো 4x হলো আমাদের, এবং সংখ্যাটির অর্ধেক যদি আমাদের যদি করি তাহলে কি হবে, সংখ্যাটির অর্ধেক করলে কি হবে x ইন্টু 1/2। দেখো কি করলে সমান সমান, তাহলে কী হবে x/2 হলো, শর্তানুসারে আমাদের দেওয়া আছে এদের যোগ করলে কী হবে 4x প্লাস x/2 যোগ করলাম, তাহলে সমান সমান 1/2 উত্তরটা আসে। তাহলে এবার দেখো এদের লসাগু যদি হয় তাহলে কত আসবে 2 নিচে আসবে, আর এখানে 4x-এর নিচে হর নেই বলে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে 2 আর 4 এর গুণ করলে কত হবে 8 হবে, আর x আছে এদের সাথে, তাহলে 8x হলো প্লাস এখানে হর দিয়ে 2কে গুণ করলে ভাগ করলে কত হয়, ভাগ করলে হবে যে 1, আর এই 1কে লবের সাথে গুণ করতে হবে, তাহলে x আসবে, তাহলে কি হলো 8x প্লাস x সমান সমান কী হলো 9x বাই নিচে 2 আছে, তাহলে 9x/2 হলো সমান সমান 5/3 হলো। এবার দেখো 2টা এখানে ভাগ আকারে আছে, তাহলে সমান সমানের ডান দিকে যদি নিয়ে যায় তাহলে কী হবে গুণ আকারে হয়ে যাবে, তাহলে 9x সমান সমান 5/3 ইন্টু 2 হয়ে যাবে, বা দিয়ে 9x সমান সমান, তাহলে উপরে কী আছে 5 আছে, নিচে আছে উপরে 2 আছে আর নিচে আছে 3, তাহলে কী হবে গুণ হয়ে যাবে 5 দুগুণে 10, 10/3 হলো। তাহলে এবার নিচে কী হলো, এবার সমান সমান x সমান সমান হলো 10/3 ইন্টু কী হলো এই 9টা ছিল কি গুণ আকারে ছিল, এবার সমান সমানের ডান দিকে নিয়ে আসলাম, তাহলে ভাগ আকারে হয়ে গেলো 1/9 হয়ে গেলো। এবার তাহলে কী হলো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করলাম, কী হলো 10 একে 10 বাই 3 9 27, তাহলে কী উত্তরটা আসলো 10/27। তাহলে সংখ্যাটি হলো আমাদের কত 10/27। 11 নম্বরটা তাহলে আমাদের কমপ্লিট হলো। এবার দেখো 12 নম্বর, আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক আমাদের, এই লাস্ট অঙ্কটা দেখো 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তাহলে মানে কি এই সংখ্যাটার মধ্যে কতবার আছে হিসাব করতে হবে, তাহলে এটা বের করতে গেলে তাহলে কী করতে হবে, এটা তাহলে ভাগ করতে হবে 1/2 যোগ 1/3কে 1/2 মাইনাস 1/3 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে কি করে হবে ভাগ করতে হবে, দেখো তোমরা অঙ্কটা করছি, 1/2 যোগ 1/3 ভাগ 1/2 বিয়োগ 1/3,
তাহলে এইভাবে এটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এবার দেখো সমান সমান কী হবে, 2 আর 3-এর লসাগু করলে কত হবে 6। এবার দেখো 6কে হর দিয়ে ভাগ করতে হবে, তাহলে হর দিয়ে 6কে ভাগ করলে কত আসবে 3, আর 3কে লব দিয়ে গুণ করলে কত হবে 3 একে 3। এবার দেখো এই 6কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত আসবে 2, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে কত আসবে 2 একে 2। এবার দেখো ভাগ, এবার এটাকে আবার কী হবে লসাগু করলে 6 আসবে একই, এখানেও কত আসবে 3 আসবে -2 আসবে। এবার দেখো করলে কী হবে, উপরে 3 আর 2 যোগ করলে কত হবে 5/6, ভাগ আছে তো ভাগ চিহ্ন দিলাম, 3 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 1 আসবে, তাহলে কী হলো 1/6। এবার দেখো সমান সমান করে 5/6 আসে তো 5/6 বসালাম। এবার ভাগটাকে গুণ চিহ্ন করব, তার মানে কি এখানে ছিল ভাগের জায়গায় ছিল, ভাগের পরে 1/6 ছিল, এবার গুণ করলাম, তাহলে কি এখানে কি হবে উল্টে যাবে সংখ্যাটা, তাহলে কী হয়ে যাবে 6/1। কেননা এখানে আগে উপরের লাইনে কি ছিল ভাগ 1/6 ছিল, এবার কি করলাম পরের লাইনে কি করলাম গুণ করে দিলাম, তাহলে এই সংখ্যাটা কি হবে 1/6টা উল্টে যাবে 6/1 হয়ে যাবে। এবার পরের লাইনে কি করতে হবে, দেখো নিচে 6 আছে আর উপরে 6 আছে, কেটে দিলাম, তাহলে থাকলো কি 5, তাহলে 5 উত্তর আসলো। তাহলে আমাদের উত্তরটা কী হবে, তাহলে আমাদের উত্তরটা হবে যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে 5 বার আছে। তাহলে এই উত্তরটা তোমাদের এটাই হচ্ছে যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে 5 বার আছে। দেখো তোমরা আরেকবার অঙ্কটা কীভাবে হয়েছে, দেখো 2 আর 3-এর লসাগু করলাম, তাহলে হলো কত 6, এই 6কে হর দিয়ে ভাগ করলাম, তাহলে আসলো কত 3, 3কে লব দিয়ে গুণ করলে কত আসে 3, যোগ আছে তো যোগ করলাম। এবার দেখো এই 6কে হর দিয়ে ভাগ করলে কি হবে 2, 2কে লব দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো 2। তাহলে এবার দেখো 3 যোগ 2 আছে 6 হলো। এবার দেখো ভাগ, পরের লাইনে দেখো একইভাবে 2 আর 3-এর ছিল, এখানেও 2 আর 3-এর, তাহলে 6 হবে, একইভাবে 3 হলো, এখানে মাইনাস আছে তো মাইনাস হবে 2 হবে এখানে, তাহলে কী হবে পরের লাইনে দেখো 3 আর 2 যোগ করলে 5 হলো, তাহলে 5/6 হবে। ভাগ 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1, তাহলে 1/6 হলো। এবার পরের লাইনে দেখো কী আছে 5/6 ছিল তো 5/6 বসলো। এবার দেখো কী হবে ভাগ চিহ্ন ছিল, এই ভাগ চিহ্নটাকে করলাম কি গুণ চিহ্ন করলাম, এখানে কি করলাম গুণ করলাম, তাই কী হলো এই সংখ্যাটা ছিল 1/6, এটা উল্টে 6/1 হয়ে গেল। এবার দেখো নিচে 6 আছে উপরে 6 আছে, তাহলে কেটে দিলাম, কেটে দেওয়ার পর কী হলো থাকলো কি 5, তাহলে কী হলো 5 উত্তর। তাহলে এই ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। তাহলে আজকের মতো তোমাদের এখানেই সমাপ্ত এই চ্যাপ্টারটা। তাহলে নেক্সট দিন তোমাদের কি হবে কোষে দেখি 1-এর 1 শুরু হবে নেক্সট দিন। আর আগে বলি যে তোমাদের যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো তাহলে গুড নাইট, বাই।